কতদিন আগে? এটা 6 মাস। 6 মাস হলো বসিয়েছেন। এখন কি যারা গাছ কিনবে তারা সিন্ডারে কনভার্ট করতে পারে আজকে দিনে? হ্যাঁ, আজকে অবশ্যই পারে। এখনই তো সময় বসানোর সময়। আপ টু ফেব্রুয়ারি। গাছ কিনলো আজকে, কেনার পরে গাছ নিয়ে আসলো, কতদিন পরে রিপোর্ট হবে? নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বলেছিলাম ধৈর্য ধরুন, এবছর কিন্তু আমরা গোলাপ গাছ দেখাবো। আর আজ গোলাপ গাছ দেখাতে 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 চলে এসেছি সোজা মুর্শিদাবাদ। সবাই জানেন এটা কোন জায়গা দাদা? বহরমপুরে ইন্দ্রপ্রস্থ বহরমপুরের। তাহলে বুঝতে পারছেন যে কোন জায়গায় কলকাতায় হচ্ছে গোলাপ, আর আজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে সিন্ডার প্লাস মাটিতে গোলাপ নিয়ে কিন্তু আলাদা একটা ব্যাপার ছড়িয়ে দিয়েছে। দাদা আপনার প্রথমে নামটা একটু বলুন। আমার নাম স্নেহাশিস চৌধুরী। কত বছর এই সিন্ডারে মাটিতে গোলাপ করছেন? 2 বছর। মানে মাটি আর সিন্ডার এই দুটো মিলমিশ করে কি করে চালিয়ে নিয়ে যাচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে প্রথমে আমি কিছু মাটির গাছ শুরু করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে প্রত্যেকবার তো আমাকে রিপোর্ট করতে হচ্ছে, কিন্তু সেই রকম মাটি পাচ্ছি না। এটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে একদমই, যার ফলে আমি সেখান থেকে সিন্ডারে কনভার্ট হলাম। আচ্ছা, দিয়ে মাটির গাছ এই 3টে রেখেছি মাত্র, এই দুটো আর এই একটা, 3টে রেখেছি। এগুলো থাকবে না পরবর্তীকালে কনভার্ট হয়ে? সব না, এটা কনভার্ট করে তো কোনো ইমপ্রুভমেন্ট হবে না। 2 বছর প্রায় হতে চললো গাছ। 1 বছরের মধ্যে যদি গাছ আমি মাটি থেকে তুলে সিন্ডারে দিতে পারি তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুটা চেঞ্জ হয়। কিন্তু 2 বছর প্রায় হতে চললো, এই গাছ দেওয়াও যা না দেওয়াও তাই। প্রথমে দর্শকদের কাছে বলি যে আজকে যে সিন্ডারে গাছ করছেন, এই যে আমরা বাকি কথোপকথন নেব কিভাবে কি করছে একটু যে সব বলে দেবেন তো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কোনো ফ্লাওয়ার শো বা কোনো কিছুতে যান বা গিয়েছেন? না, আমাদের তো এখানে সেরকম ফ্লাওয়ার শো হয়নি, আগে হতে একটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কলকাতার দিকে যেগুলো আছে এত দূর থেকে যাওয়া সম্ভব নয়। তার মানে বুঝতে পারছেন যে দাদা কিন্তু এখানে গাছ বানিয়েছো। অ্যাপ্রক্স এই গাছের বয়স? এটা 1.5 বছর। 1.5 বছর। জরিনা, এটা জরিনা। আর এটা আননোন, এটা লোকাল ভ্যারাইটি থেকে কিনেছি। লোকাল ভ্যারাইটি কিনেছিলেন। তখন চলুন একটু এগিয়ে যাই। নতুন গাছ সিন্ডারে বসাচ্ছেন? হ্যাঁ, এইগুলো, এটা হচ্ছে জুমেলিয়া। কোনটা জুমেলিয়া? এটা জুমেলিয়া তৈরি হচ্ছে। এটা বলুন তো কার পছন্দের গাছ বলতে পারবেন? এটা মিলনদার। ঠিক বলেছি? একদম একদম রাইট। এটা হচ্ছে গেট স্কট। এলো গ্রিন ফন্টস এর বন্ধু, এরা বলতে পারলে কারা বলবে? এটা হচ্ছে টোপাজ। আচ্ছা, এটা হচ্ছে ওভার দ্য মুন। মিলনদার যে সমস্ত টিপস দেয়, কথা বলে, সত্যিই কি সব ঠিকঠাক বলে? একদম অবশ্যই, কারণ আমি তো মিলনদার মিক্সড ফুডই ব্যবহার করছি। মিলনদার মিক্সড ফুড ব্যবহার হচ্ছে? নিজেই বানিয়েছেন? হ্যাঁ, নিজেই বানিয়েছি। ওই এগুলো কিনে নিজেই বানিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ। এর বয়স কত হবে গাছটা? এটা 1.5 বছর। এটা আছে মাটিতে, তাই তো? এটা মাটিতে। কিন্তু দাদা আমরা যারা মাটিতে গাছ করি তাদের কিন্তু পছন্দ হচ্ছে যে গাছ, যে না খুব সুন্দর গাছ হয়েছে। এটা মাটিতে আছে, দেখুন এটাও মাটিতে। এটা ফুল এবার ছোট হচ্ছে সাইজে, ডবল ফুল। এটা ব্ল্যাক চেরি। কুঁড়ি দেখুন কি বড় বড় কুঁড়ি, আরো মাটিতে করা। এদের বয়স কত হবে? এটা আমার গিফট পাওয়া। এই গাছটার বয়স আছে কিন্তু অ্যাবাভ 2 ইয়ার্স, কিন্তু আমার কাছে এসছে 1.5 বছর। আচ্ছা, আপনার কাছে 1.5 বছর এসছে। মোটামুটি যারা গোলাপ করতে চাইছে বা একদম করবে বলে ভাবছে, সিন্ডারে যদি কনভার্ট করে বা সিন্ডারে প্রথম থেকেই করে, আপনার কি মনে হয় অসুবিধা হবে বলে? সিন্ডারে করতে গেলে মাটির থেকে আমার মনে হয় সুবিধা বেশি, কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে জলটা মেনটেন করতে হবে। বিশেষ করে এই এপ্রিল মাস থেকে জুন মাস অব্দি। মিলনদাও শেষ ভিডিওতে বললো জলটা মেনটেন করতে হবে। সেই সময়টা যদি একবার উপরটা যদি ড্রাই হয়ে যায়, ফিডার রুট যদি একবার জ্বলে যায়, তাহলে সে কিন্তু 1 মাস পিছিয়ে গেল। আচ্ছা, সঙ্গে সঙ্গে 1 মাস পিছিয়ে, পুরো 1 মাস পিছিয়ে যাবে উপরকার ফিডার রুট যদি ড্রাই হয়ে যায়। বুঝতে পেরেছি। জলটা মেনটেন করা, জল বেশি দিতে হয়। আমি তো ধরুন এপ্রিল মাস থেকে দিনে 5 বার তো জল দিই, 2.5 ঘন্টা অন্তর অন্তর। দিনে 5 বার জল দেন? 2.5 ঘন্টা অন্তর অন্তর। সিন্ডারে যেগুলো আছে? সিন্ডারে। মাটির পুরোতে 2 বার দিই, হয়ে যায়, কিন্তু সিন্ডারে আমাকে 2.5 ঘন্টা অন্তর অন্তর দিতে হবে। একদমই। চলে আসুন একটা সিন্ডারের গাছের কাছে আসি, এটা কিনাকে নতুন করে আমরা শিখি। তো এই বড় গাছের সামনে দাঁড়িয়ে থেকে শেখার থেকে চলুন ওখানে জুমেলিয়ার কাছে যাই আর দাদার থেকে কিছু প্রশ্ন করে নিই। আর সেই প্রশ্ন দাদা এখন উত্তর দেবে, আপনারা একটুখানি খাতা পেন নিয়ে নোট করে রাখুন। আশা করব আপনার ছাদেও সামনে বছর গ্রিন ফ্রেন্ডস যাবে আর এরকম দলবল নিয়ে। দেখছেন তো এখানে কতজন আছে দেখুন। এদিকে আরেক দাদা কিন্তু লুকিয়ে আছে। কি দাদা লুকিয়ে আছেন কেন? এবারে কি কনভার্ট হবে নাকি সিন্ডারে? কিছু চেষ্টা করব। দেখলেন মাটিতে আমরা গোলাপ দেখেছি না দাদার, এই 100 গোলাপ আছে মাটিতে। এইবারে চেষ্টা করবে সিন্ডারে কনভার্ট করার। তাহলে আমার পাশে চলে আসুন, এখানে দাদা কি বলে দেখি। একদমই চলে আসুন দাদা। এই গাছটা আপনি বসিয়েছেন কতদিন আগে? এটা 6 মাস।
6 মাস হলো বসিয়েছেন। এখন কি যারা গাছ কিনবে তারা সিন্ডারে কনভার্ট করতে পারে আজকে দিনে? হ্যাঁ, আজকে অবশ্যই পারে, এখনই তো সময় বসানোর সময়, আপ টু ফেব্রুয়ারি। গাছ কিনলো আজকে, কেনার পরে গাছ নিয়ে আসলো, কতদিন পরে রিপোর্ট হবে? 4 দিন পর। 4 দিন পর কোন টবে বসবে? প্রথমে 5 ইঞ্চি। কোনো 5 ইঞ্চি না, একদম ইঞ্চি নিয়ে নিন। আপনার পাশে কত? না, এটা তো আমি ট্রান্সফার করেছি। না, ওই যে। ও আচ্ছা, আপনার তো সব ইঞ্চি আছে এখানে। আপনি কোন ইঞ্চিতে দেবেন সেটা এবার দেখান। এটা দিন। আপনার থেকে আজকে দিনে দাঁড়িয়ে আপনার থেকে প্রচুর লোক শিখবে এই ভিডিওটা দেখে। এই 5 ইঞ্চিতে দিলেন, এর গোড়ায় যে মাটি থাকুক, তুষ থাকুক, যাই থাকুক, সেটা কি পুরো ধুয়ে ফেলবে? পুরো বিয়ার রুট করে ফেলতে হবে। বিয়ার রুট করে ফেলবে, করে ফেলে জলের মধ্যে দিয়ে পুরো মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে। জলের মধ্যে ডুবিয়ে রেখে মাটিটাকে পুরো ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ওই আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ছেড়ে যাবে পুরোটা। ছেড়ে গেল, বেশি হাত দিলে কিন্তু রুট গুলো ছিঁড়ে গেলে অসুবিধা আছে। রুট সলিড থাকবে, রুট সলিড রাখতে হবে। দিয়ে তারপরে আমি ওটাকে করে নিয়ে পাতাগুলোকে কেটে ফেললাম, উপরকার যত পাতা থাকবে গাছের গায়ে সব কেটে ফেলবো। হ্যাঁ, কেটে ফেলে তাকে পুরোটা ফাঙ্গিসাইডের মধ্যে আরো 5 মিনিট চুবিয়ে রাখবো। একদম, সেটা সাফ হতে পারে, যাই হোক, যে কোনো একটা ফাঙ্গিসাইডের মধ্যে 5 মিনিট চুবিয়ে রাখলাম। একদমই। রাখার পর তারপর আমি ওটাকে বসাবো এই টবের মধ্যে বসাবো। প্রথমে 5 ইঞ্চি। এই যে টবের মধ্যে বসাবেন, অনেকের ধারণা আছে সিন্ডারের সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট মেশানো। না, আমি কিছু দিই না, শুধু সিন্ডার। ব্যাস, শুধু সিন্ডারের উপর বসাবো, ব্যাস। আর বসিয়ে কেমন জায়গায় থাকবে? প্রথম এই রকম ওয়েদার হলে আমি বলবো রোদেই রাখতে। এরকম আজকে যারা বসাচ্ছে এরকম ওয়েদার হলে। আর তাছাড়া যদি একটু মানে ফেব্রুয়ারির দিকে যদি কেউ বসায়, তাহলে বলবো 3 দিন শেডের তলায় রাখতে। একটু শেডের 3টে দিন সিঁড়ি ঘরের নিচে রাখলেও হবে। না, আলো যাতে আসে, আলো লাইট, রোদ পড়বে না কিন্তু আলোটা যেন পর্যাপ্ত পরিমাণে পায়। ব্যাস। তারপরে আমি 3 দিন পর আস্তে আস্তে বের করবো, 4 ঘন্টা 5 ঘন্টা রাখবো, সকালবেলা রোদটা খাওয়াবো, আবার শেডের তলায় ঢুকিয়ে দেবো। এই করে 7 দিন পর আস্তে আস্তে ওকে আমি পুরোটা যখন সানসেটে দিয়ে দেবো। সানসেটে দিয়ে দেবেন। আর তারপরে যখন পুরোটা আপনি সানসেটে দিলেন, 4 দিন 5 দিন ওইভাবে বার করা, ভেতর করা করে পরে, তারপরে গাছটাকে আবার খাবার চালু হবে কবে? খাবার আমি 2 দিন পর থেকে শুরু করে দেবো। গাছ বসানো 2 দিন পর? 2 দিন পর থেকে 1261 দিতে আরম্ভ করবো। প্রথমে 1261 হ্যাঁ। এইরকম ছোট টবে কতটা দেবো? 1 গ্রাম পার গাছে, পার প্ল্যান্টে 1 গ্রাম। 1 গ্রাম করে। আচ্ছা, এই শুধু 1261 কতদিন চলবে? 1261 সপ্তাহে 5 দিন চলবে। সপ্তাহে 1261 ছোট গাছে 5 দিন চলবে। হ্যাঁ, সেটা মানে একটু নিজেদের মতন করে সাজিয়ে নেবে তারা, তাই তো? পরপর 5 দিন দিক, অসুবিধা নেই। পরপর 5 দিন 1 গ্রাম করে। হ্যাঁ, 2 দিন রেস্ট? না, রেস্ট না। তাহলে আর যে 2 দিন বাকি থাকলো তাতে 1 দিন দেবে সিউইড। আপনি কি সিউইড ব্যবহার করেন? আমি নরমাল যেটা পাই, এখানে তো অত কিছু পাওয়া যায় না। বায়োভিটা X দিলেও চলবে। হ্যাঁ। ব্যাস। আর 1 দিন দেবে হিউমিক অ্যাসিড। 1 দিন হিউমিক অ্যাসিড। 7 দিন ফুলফিল হয়ে গেল। এবার পরপর 2 দিন এই দুটো না দিয়ে দেখা গেল 3 দিন পর দিল 1261, চতুর্থ দিনের দিন দিল হচ্ছে হিউমিক অ্যাসিড, আবার 2 দিন দিল 1261। আচ্ছা, সপ্তম দিনের দিনে দিল হচ্ছে সিউইড। ব্যাস, দারুণ ফর্মুলা। তাহলে শেখা যাচ্ছে কি না? একদম ইজিলি সবাই পারবেন। আরে চেষ্টা করলে সবাই পারবেন। আর বাকিটা দাঁড়াও না, এক্ষুনি আসছি আমি, পরের প্রশ্নে আসছি। এর মাঝে মাঝে কি কীটনাশক চলবে? কীটনাশক এখন চলবে না, পাতা বেরাবে, তারপরে পুরো পাতা বেরাবে। এই পাতা বেরোতে সময় লাগে কতদিন অ্যাপ্রক্স? মোটামুটি 12 দিন পর থেকে শুট গুলো আসতে আরম্ভ করে। হ্যাঁ, 20 দিনের মধ্যে মোটামুটি চলে আসবে পাতা। 20 দিন আমাদের ওই কীটনাশক দেওয়া লাগবে না? 20 দিন পর থেকে হ্যাঁ কীটনাশক দেওয়া হবে। তারপরে কীটনাশকের পর ফাঙ্গিসাইডও কি চলবে? কীটনাশকের পর ফাঙ্গিসাইড এই ওয়েদারে চলবে না। ফাঙ্গিসাইড লাগবে না, এখন লাগবে না, মার্চ মাসের পর থেকে দিতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পর থেকে 15 দিন একবার দিলেই হবে। 15 দিনে একবার দিলেই হবে। আর তো কিছু নেই, বাকি গরমের সময় খাবারটা কমে যাবে। গরমের সময় খাবার কমে, আমি তো সপ্তাহে 5 দিন মিক্স ফুডটা চালাই। সপ্তাহে 5 দিন মিক্স ফুড? 5 দিন মিক্স ফুড চালাই, 1 দিন মাইক্রোনিউট্রিয়েন্ট দিই, আর 1 দিন খোল জল দিই। গরমেতেও দেন? হ্যাঁ, সপ্তাহে 1 দিন করে খোল জল থাকবেই। এবারে ধরুন এই গাছগুলো তো আপনার 1261টা দেওয়া হচ্ছে, তারপরে আপনার গাছটা বাড়ছে, এরকম ভাবে বেড়ে গেল। এই যে গোলাপের মিক্স খাবার, সেটা এই গাছগুলো ছোট গাছ যখন আমরা বসাচ্ছি, সেটা কবে থেকে চালু হবে? 1 মাস। 1 মাস 1261টা চললো, তারপরে ওই মিক্স খাবারটা চালু হবে। 1 মাস বা 21 দিন 1261, কেউ 1 মাস করে, কেউ 21 দিন করে। একদমই, এই 1 মাস পর থেকেই করাটা ভালো। 1 মাস পর থেকে করাটাই ভালো। তারপরে আমরা 1261 দেওয়াটা বন্ধ করে মিক্স খাবারটা দেবো। বা এরকম করলে হয় না, 2 দিন 1261 থাকলো, 3 দিন মিক্স খাবার? তখন আর 1261 প্রয়োজন নেই, তখন রুট যা ডেভেলপ করার করে যাবে। আর তারপর গাছ ওদিকে বাড়তে থাকবে। তখন আমাকে মিক্স খাবার দিতে হবে, সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড দিতে হবে, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এগুলো রানিং রাখতে হবে। আচ্ছা,
পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এগুলো সব রানিং রাখতে লাগবে। আর হিউমিক অ্যাসিডটা দিয়ে যেতে হবে সপ্তাহে একদিন করে। আর সিউইডটাও সপ্তাহে একদিন করে। তখন আর সিউইড দেবো না। আচ্ছা, তখন সিউইড বন্ধ? সিউইড ওই 21 দিন বা 30 দিন, সিউইড 12-21 বন্ধ হয়ে যাবে। ও, দুটোই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তখন মিক্স ফুড চলবে আর মাইক্রোনিউট্রন চলবে। এরপর থেকে গাছ যখন ডাট বড় হয়ে গেল? বড় নয়, ওই 30 দিন পর থেকেই। 30 দিন পর থেকেই? ব্যাস ব্যাস ব্যাস। সারা বছর এই মিক্স ফুড? না, সারা বছর না। তাহলে মিক্স ফুডটা আপনার চলবে হচ্ছে, গাছ তো ধরুন 15ই আগস্টের পর থেকে ডরমেন্সিতে চলে যাবে। হ্যাঁ, 15ই আগস্টের পর থেকে কিন্তু টোটাল খাবার বন্ধ। মানে ওই বর্ষার সিজনটা পুরো 15ই আগস্ট থেকে টোটালি আরম্ভ হয়ে গেল বন্ধ, পুরো খাবার বন্ধ। একেবারে অক্টোবর মাসে ফার্স্ট উইকে গিয়ে আমি মালচিং করব। ঠিক আছে, মালচিং যখন করলাম তখনও কিন্তু খাবার বন্ধ, কিছু না, শুধু জল চলবে। আচ্ছা, আর শুধু ওই মাসে 2 দিন করে ফাঙ্গিসাইডটা অ্যাপ্লাই করবেন। এই দিয়ে তারপর আমি অক্টোবরে ফার্স্ট উইকে মালচিং করলাম। মালচিং করার পর মালচিং করবো হচ্ছে এমন ভাবে হিসাব করে যে আমার যেদিন পুনিং করব তার সিলিন্ডারের গাছ হলে 35 দিন আগে আমি মালচিং করব। আচ্ছা, আর যদি মাটির গাছ হয়, উল্টো বললাম, সিলিন্ডারের গাছ হলে 30 দিন আগে মালচিং করব। আর মাটির গাছ হলে 35 দিন আগে মালচিং করব। আচ্ছা, মালচিং করে নিলাম। মালচিং করার পর খাবার বন্ধই থাকবে, জল চলবে। তারপর আমি যেদিন পুনিং করব তার 15 দিন আগে আমি ডরমেন্সি ব্রেক করব খোল জল দিয়ে। ঠিক আছে, এবার খোল জল 4টে আমি দিব, 4টে ডোজ দিব, মানে 4 দিন অন্তর অন্তর দিব। 4টে ডোজ দেওয়ার পর তারপরে আমি প্রুনিং এ যাব। আচ্ছা, যাতে গাছটা একটু খাবার পেয়ে মানে নিতে পারে, যেমন তাকে কাটাকাটি করবেন সে যেন শক্তিটা পায়, তাই তো? মালচিং করা মানে তো আমার পুরো রুট সব তুলে দেওয়া হবে। হ্যাঁ, ওটাই বলছি। এই হচ্ছে ব্যাপার। মানে একটু যদি গাছের প্রতি ধ্যান দেয় এরকম ভালো ফুল ফোটানো সম্ভব অবশ্যই। আর গোলাপ করলে আমার মনে হয় শুধু গোলাপে থাকাটাই বেটার, নাকি? একটা নিয়ে থাকাটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ, মানে আর চারদিকে নজর দেওয়া, গোলাপের একটা মানে কি, মানে প্রপার টাইমে প্রপার কাজ আপনাকে করতে হবে, না হলে গোলাপ হবে না। যথাসময় যথা কাজ করতে হবে। ডাইব্যাক হয় বা গোলাপে হয়, ব্লাইন্ড শুট হয়। ব্লাইন্ড শুটটা আমার একটু এবারে হয়েছে। হ্যাঁ, এটা কিভাবে রিমুভ করছেন? হ্যাঁ, কিভাবে তাড়াচ্ছেন ব্লাইন্ড শুটটা? ওই 17-10-27 দিয়েই তাড়াতে হচ্ছে। 17-10-27? হ্যাঁ, ওই দিয়েই তাড়াতে হচ্ছে। কিন্তু প্রথমে হয়েছিল ব্লাইন্ড শুট। আচ্ছা, এই যে এই গাছটা তো ব্লাইন্ড শুট হয়েছিল, কিছুটা রিকভার করছে এখন। 17-10-27 কিভাবে অ্যাপ্লাই করছেন? ওই গাছ বুঝে প্রথমে 1 গ্রাম দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে যখন গাছ ডেভেলপ করছে তখন 3 গ্রাম অব্দি যাচ্ছি। আচ্ছা, আর এটা নাই গেল, এবার ডাই ব্যাক হয়, গাছ কাটা হলো তারপর থেকে পচতে পচতে আসে বা কালো হয়ে যায়, সেটাকে কিভাবে তাড়াচ্ছেন? সেটা কি কারণে হয় না কিভাবে তাড়াচ্ছি, কোনটা বলবো? কি কারণে হয়, কিভাবে সারাচ্ছি? কি কারণে হয় মানে হচ্ছে আমার মালচিং করার পর যদি রুট যদি ঠিক মতো না আসে আর কি, সেই সময় যদি আমি প্রুনিং করে দিই তাহলে ডাইব্যাক অবধারিত। আচ্ছা, মালচিং করার পর যদি রুট ঠিক মতো না আসে, এবার রুট কি করে ঠিক মতো আসবে, কি করে বুঝবো? সেটা হচ্ছে পাতার উপরে, মালচিং করার আগে পাতার উপরে যদি লাল পাতা বেরায় তাহলে বুঝবো রুট চলে এসছে, তখন আমি প্রুনিং করতে পারবো। আচ্ছা, আর তা নাহলে আমাকে ওয়েট করতে হবে। আচ্ছা, এগুলো গাছ দেখে বুঝতে হবে, গাছ দেখে বুঝে নিতে হবে। একদমই তাই। পুরো মাস্টার লোকের কাছে চলে এসেছি, 2 বছর বাগান করছে, তাতেই যা ফুল দেখাচ্ছে আমাদেরকে বা একটা গাছের গ্রোথ দেখাচ্ছে, আমরা সত্যিই অবাক হয়ে যাচ্ছি। আর একের পর এক যা টিপস আপনারা এতক্ষণ পেলেন, এটা কিন্তু একমাত্র গ্রিন ফ্রেন্ডস বলেই সম্ভব। ঠিক আছে, কেন বলুন তো? আরে যেখানে যাব আগে থেকে কথা বলে নিচ্ছি, আরে সবকিছু বলবেন তো দাদা, তবেই কিন্তু আসা। দাদা, মোটামুটি মিলনদা এবছর যা টিপস দিয়েছে, আমরা প্রচুর বাগানে ঘুরছি মিলনদার খাবার অ্যাপ্লাই করে, আপনি স্যাটিসফাইড তো? মানে আমি তো মিলনদার মিক্স ফুডটাই অ্যাপ্লাই করি 2 বছর ধরে, ভীষণ ভালো। এবারে বলবেন যে মিলনদার মিক্স খাবার কোথায় পাবো? আরে কোথায় পাওয়া যাবে না, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন যে মিলনদার ঘেঁষে গোলাপের মিক্স খাবার, কিংবা ঘেঁষে গোলাপের মিক্স খাবার বলে সার্চ করুন, মিলনদাটা কোনো একটা জায়গায় লিখে দিলেই কিন্তু মিলনদার গোলাপের মিক্স খাবার চলে আসবে। সারা বছর ধরে আমরা দেখিয়েছি মিলনদার গাছের পরিচর্যা এবং সবকিছু, সব ভিডিও ছাড়া আছে, পেয়ে যাবেন। দাদা, কীটনাশক কি অ্যাপ্লাই করেন এখানে? কীটনাশক বলতে আমি কনফিডার দিই, মেনলি কনফিডার। হ্যাঁ, আর তাছাড়া যদি দেখি যে আমার বার্ড কিছু যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে আমি ইন্টারপ্রিট অ্যাপ্লাই করি তখন। আচ্ছা, তাছাড়া ইন্টারপ্রিট আমি চট করে দিই না। ইন্টারপ্রিট দেন না চট করে? যখন পুরি কালো হওয়া স্টার্ট হয় তখনটাই আমি ইন্টারপ্রিটটাই ব্যবহার করি। আর তাছাড়া আমি কনফিডারই দিই। কনফিডার 1 লিটার জলে কতটা দেন? ½ ml।
হাফ এমএল কম পরিমাণে ব্যবহার, হাফ ml ম্যাক্সিমাম 0.6 ml, এর বেশি না, এর বেশি না, লেখাই আছে ওখানে। একদমই তাই। আর এবং এটা কিন্তু আমি 12 মাসই তাই করি, এখন 4 দিন অন্তর অন্তর অ্যাপ্লাই করছি বলে হাফ ml তা না, আমি 12 মাসই কিন্তু 0.6 ml ম্যাক্সিমাম যাই, তার উপর আমি উঠি না। ওঠেন না, বাহ, এটা একটা খুব ভালো দিক, কারণ গাছকে বেশি খাইয়ে অভ্যাস করলে সে কিন্তু বেশি খাবার চাইবে। না এটা তো খাবার না, এটা তো ওর নিতে হবে। সেটাই সেটাই, ও তো অভ্যাস হয়ে যাবে ওরা, হ্যাঁ না হলে পোকা যাবে না, তাই না? অবশ্যই। পোকা, ওই ওষুধটা তো পোকাদের খাবার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহেন্দি হচ্ছে থ্রিপসের জন্য, ওটা থিপসের জন্য। হ্যাঁ, আর এছাড়া কাকা সুপার সোনাটা? আমার কাকাটা আমার আছে কেনা, কিন্তু কাকা আমি অ্যাপ্লাই করি না, কারণ হচ্ছে আমার মাইটস লাগলে আমি চিল্ড ওয়াটার পাতার তলায় স্প্রে করি, ও 10 দিনের মধ্যে মাইট চলে যায়। আচ্ছা, চিল ওয়াটার আমি মাইট কাকা ব্যবহার করি না, আছে আমার কাছে, আচ্ছা, আমি ব্যবহার করি না, আমার ওতেই কাজ হয়ে যায়। তাহলে গাছ ফ্রেশ নিয়ে দরকার আমার পাতার তলা আমি চিল্ড ওয়াটার মারি, ওই 7 দিনের মধ্যে মাইট চলে যায়, তাতে গাছও ভালো থাকে। তো গাছও পাতা চকচক করবে, এরকম পাতাই থাকবে আবার। একদমই। আগামী দিনে দাদার কাছে আবারও আসবো, এই গাছের চেহারা দেখাবো, পরিবর্তন দেখাবো। চাইলে আমরা যদি গরমে আসি তখনও এসে একবার টিপস নেব এই দাদার থেকেও। চলুন, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই গ্রিন ফেন্সের সঙ্গে তো থাকতে হবে, না হলে এরকম ফুল আর কে দেখাবে আপনাদের বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।